সম্মানিত ফুটবল প্রেমী দর্শকরা, এই যে এই মুহূর্তে নতুন বুট আসলে নিয়ে এসেছি। নতুন বুট, অনেকে নতুন প্লেয়ার আছে যারা আসলে তারা বুঝতে পারে না যে নতুন বুট কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে নতুন বুটে আসলে পায়ে ফসকা পড়বে না, সেই টিপস আমি আপনাদের দিচ্ছি। প্রথমত হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আপনারা এই বুটটাকে একটু ভিজিয়ে নেবেন। হ্যাঁ, এই যে আমি পানি দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এই এই সুন্দর করে এখানে পানি দিয়ে মালামি বস। এই যে বুট দুটোতে আমি পানি দিলাম, পানি দেওয়ার পরে বুটটা হচ্ছে সুন্দরভাবে কি করবো আমি এই যে একটু কসলে নিলাম। হ্যাঁ, এইভাবে নেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে যে পানিটা আমি ফেলে দিলাম। এটা নতুন বুট আর কি, যারা ইউজ করবেন, যারা বলেন যে ভাই পায়ে ফসকা পড়ে, তাদের জন্য এই টিপসটা। আর আমার ফ্লাগ মিডিয়ার যে পেজটি রয়েছে অবশ্যই সবাই ফলো দেবেন নতুন নতুন ফুটবলের খবরাখবর পাওয়ার জন্য। এই দেখো কি করলাম, আমি বুটটার পানিগুলোকে ফেলে দিলাম, তাতে কি হলো এই একটু ঘষে নেবো এইভাবে। এটা হচ্ছে নতুন বুট আর কি, যারা ইউজ করলে পায়ে ফসকা পড়বে তাদের জন্য এই টিপস। তারপর হচ্ছে বুটটা নেওয়ার পরে এই দুই পা দিয়ে বুটটাকে একটু, ঠিক আছে, এই বুটটাকে হালকা আমি কি করলাম, ওই যে এই যে কি যেন কয় আটার উপর চড়ি যেমন খসে, সেরকম একটু খসা মারলাম। এরপরে আপনি চাইলে বুটটা পরবেন, আর কোনো সমস্যা নেই। আপনার যদি শর্ট হুস থাকে বা কোনো কিছু থাকে তাহলে বুটটা পরবেন, কোনো সমস্যা নেই। তারপরে যদি সমস্যা হয়, তারপর একটু মেরিল আছে, মেরিল পিছনে মাখা দিবেন সুন্দরভাবে। এই জায়গাটা একটু সফট হবে, জায়গাটা পিছল হবে। তখন যখন আপনি বুটটা পরবেন, এই যে বুটটা যখন পরবেন, এই বুটটা যখন পরবেন তখন কিন্তু আপনার পায়ে আর ফসকা পড়ার চান্স নাই। কারণ হচ্ছে যখন আপনি খেলবেন তখন কিন্তু এই পাটা মুভিং করবে, মুভিং করার সময় অনেকের নতুন বুটে ফসকা পড়ে। তো অবশ্যই আপনারা এই টিপসটা অবলম্বন করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে পায়ে আর ফসকা পড়বে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।